হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখানে আছো তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজ আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর এখন সকাল ওই 7:15 কি 20 মতো বাজে। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি। আশা করব বেশ ভালো লাগবে। কালকে রাত থেকে এত পরিমাণে বৃষ্টি, দেখো চারপাশটা এত জল জমে গেছে, বাড়ির থেকে বেরোনোই যাচ্ছে না। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু সকালবেলা যে বাসি কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নিয়েছি। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, কারণ কি বলতো, আজকে সকালবেলা রান্না বান্না করব না, কারণ তোমাদের দাদাভাইয়ের অফিসে আজকে বার্থডে সেলিব্রেশন আছে কোনো একটা স্টাফের। তো সেই জন্য ওখানে খাওয়া দাওয়া হবে দুপুরবেলা, আজকে সেজন্য লাঞ্চটা নিয়ে যাবে না। তো সেই জন্য না আজকে দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, উঠে তাড়াতাড়ি করে সকালে কাজগুলো করে নিয়েছি। আর সকালে যদি ক্যামেরাটা অন করি না, কাজ করতে ভীষণই দেরি হয়ে যায়। আর যেহেতু একটা ছোট বাচ্চা আছে, ওকে নিয়ে কাজ করতে তো ভীষণই অসুবিধা হয়। তার মধ্যে কিন্তু প্রচণ্ডই কিন্তু বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে কিন্তু কিছু করতে ভালোও লাগে না, কিন্তু করতে তো হবে, তাই না? সকালবেলা জলখাবারটা রেডি করে নিচ্ছিলাম। আজকে গোলা রুটি করছিলাম আর একটু লিকার চা বানাচ্ছিলাম। আমার বেশ ভালো লাগে, আর আমি না একটু হালকা লিকারটা খেতে ভীষণ পছন্দ করি। আর এদিকে দেখো গোলা রুটি করে নিয়েছি গরম গরম, আর এখন না আমরা খেয়ে নেব। আর এদিকে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। আর দেখো বৃষ্টি কিন্তু কন্টিনিউ হয়ে চলেছে, আর ও কিন্তু ভীষণ কান্নাকাটি করছে। ও যখন অফিসে যায় না, ভীষণ কান্নাকাটি করে ছেলে। আর সামনে দেখতেই পাচ্ছ প্রচণ্ড জল জমে গেছে, এই জলটা পেরিয়ে ও কিন্তু রাস্তার মধ্যে যাবে। তো ও তো সাইকেলেই চলে যায়, ও তো আর ভিজে না, আমাকেই ভীষণ অসুবিধা হয় আর কি, আমি সেই জন্য বাড়ি থেকে বেরোই না। ও এদিকে চলে গেছে। তো এদিকে না টিভি ক্যাবিনেটটাও ভালো করে পরিষ্কার করে নেব। আজকে বেশ খানিকটা দিন হয়ে গেছে টিভি ক্যাবিনেটটা পরিষ্কার করছি না। সব জিনিসপত্রই পরিষ্কার করা হয়, এটা কিন্তু ততটাই কিন্তু পরিষ্কার করা হচ্ছে না। আর এটার মধ্যে বেশ ধুলো হয়ে গেছে, জানো তো। আর এদিকে ছেলে ভীষণ পরিমাণে দুষ্টুমি করছিল, বাইরে না জল ঘাটার জন্য বারবার চলে যায়। তো ওকে নিয়ে কাজগুলো করতে ভীষণই অসুবিধা হয়। আর কি বলতো, একটা ছোট বাচ্চা থাকলে ওকে নিয়ে কাজগুলো করতে যে কতটা অসুবিধা হয়, যারা এরকম একা থাকো তারাই শুধু একমাত্র জানো। আর ও তো এখনও ভীষণই ছোট, ওর সাথে একটু সময় কাটাতে হয়, টাইম দিতে হয়। ওই টাইমটা না আমি বেশিরভাগ সময় ওকে দিতে পারি না, যেহেতু একার সংসার। আমার না বসে থাকলে হয় না, আমি সকালবেলা না এক ফোঁটা বসতে পারি না। সকাল থেকে কিন্তু কন্টিনিউ কাজকর্ম চলতে থাকে, যখন আমি ওকে চান করাই না, খাওয়াই না, মানে ততক্ষণ আমার কাজকর্ম কিন্তু চলতেই থাকে। আর আমাদের মতো গৃহবধূদের কিন্তু একদম সারাক্ষণ কিন্তু কাজকর্ম থাকে, সকাল থেকে একদম রাত্রি ঘুমানোর আগ পর্যন্ত, তাই না বন্ধুরা? কাজ করলে কিন্তু আমরা অনেক রকমেরই কাজকর্ম করতে পারি। আর তোমরা যদি মনে করো যে না আমরা কোনো কাজকর্মই করব না, কোনো কাজকর্মই নেই, কি ওই রকম হলে তো হয়ে যেত, তাই না? আর এদিকে না জলের গাড়ির জন্য ওয়েট করছিলাম যে জলের গাড়ি কখন আসবে। ঘরের খাবারের জলটাও কিন্তু আজকে অনেক দিন রাখছি না, যেহেতু বাইরে জল জমে গেছে। জলটা পেরিয়ে না আমাকে যেতে একদমই ইচ্ছে করে না। আর সকালবেলা যেহেতু তোমাদের দাদাভাই অফিস চলে যায়, তো ও জলের গাড়িকেও আর পায় না। ও থাকলে তো আমার কোনো অসুবিধাই হয় না, ও নিয়ে আসে। তো সেই জন্য সেটার জন্য অপেক্ষা করছি। ঘরের না খাবারের জলটা একদমই শেষ হয়ে গেছে, ওটাও কিন্তু নিতে হবে। ভাবছি যে এই ছেলেকে নিয়ে জলটা কি করে নিয়ে আসবো। তো এইদিকে না বসে থাকলে তো হবে না, মানি প্ল্যান্ট গাছগুলো না জলটা একটু চেঞ্জ করে দিচ্ছিলাম। আর আমি না বৃষ্টির জলটা এখন দিচ্ছি, আর বেশ ভালোও লাগে, তাই না? ভাবলাম যে মানি প্ল্যান্ট গাছগুলোকে না টবের মধ্যে লাগাবো মাটি দিয়ে, জলের মধ্যে রাখছি, বেশি একটা না গ্রো হচ্ছে না। আর কি বলতো, ঘরের ভিতরে না কোনো বড় টব কিছুই নেই, এগুলো কিসের মধ্যে লাগাবো বুঝতেও পারছি না। তো দেখো এখন এভাবে রেখে দিচ্ছি, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? যত তাড়াতাড়ি পারি এইগুলো কিন্তু টবের মধ্যে লাগিয়ে দেবো। টবের মধ্যে লাগালে না তাড়াতাড়ি বড় হয়ে যায়। আমি কয়েকটা বাইরে লাগিয়েছি, বেশ বড় হয়ে গেছে সেগুলো, জানো তো। এগুলোর আগে না পরে লাগিয়েছি, সেগুলো এত বড় হয়ে গেছে তোমাদের শেয়ার করব।
আর এদিকে দেখো এই ঘরে একটা রেখে দিয়েছি, তার মধ্যে জলের গাড়ি আসলো, সেই জলটাও কিন্তু নিয়ে চলে আসলাম। আর ছেলেকে না মোবাইল দিয়ে ঘরে বসিয়ে রেখেছি, ও বুঝতেই পারেনি কতটা রিস্কে জলের জন্য যায় বলো তো, একটা ছোট বাচ্চাকে ঘরের মধ্যে রেখে। কিছু করার নেই, একটা সংসার করতে গেলে না আমাদের অনেকটা পরিশ্রম করতে হয়, আর একটা বুদ্ধি আর পরিশ্রমে কিন্তু একটা সংসার কিন্তু অনেকটা সুখের হয়। আর কি বলতো, আমি কিন্তু বুদ্ধি করে কাজ করি দেখে আমার এই ছোট বাচ্চাকে নিয়েও কিন্তু আমি কিন্তু ঘরে বাইরে সব রকমের কাজ কিন্তু নিজে একা হাতেই ম্যানেজ করি। তো যাই হোক, এদিকে জলের ড্রামগুলো নিয়ে চলে আসলাম, আর ছেলে কিন্তু বুঝতেই পারেনি আমি যেহেতু বাড়ির বাইরে গেছি, ও বুঝতেই পারেনি যেহেতু মোবাইলটা দিয়েছি আর কিছু খেলনা দিয়ে গেছি। সেজন্য এসে তাড়াতাড়ি করে দুটো চুলার মধ্যে মানে কি বলতো দুটো কড়াইয়ের মধ্যে ঝটাপট করে রান্নাটা সেরে নিয়েছি। কি বলতো, পুরো ভিজে গেছি অনেকটা পরিমাণে। তারপরে ভাবলাম যে রান্না তো বাকি রয়েছে, তো এখন যদি চান করে নিই তাহলে হবে না, রান্নাটা কমপ্লিট করে নিই। একদম ঝটাপট করে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আর দেখো অনেকগুলো বাসন জমেছে, সেগুলো মেজে এখন কিন্তু জায়গাতে গুছিয়ে রেখে দেবো। আর সকাল থেকে না কোনো বাসনই ধুইনি, কারণ বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যদি আমি কাজ করি, আমার ছেলেও আমার সাথে সাথে চলে যায়, সেজন্য না ওই কাজগুলো করতে আমার ভীষণই অসুবিধা হয়। কিছু করার নেই, এরকম অসুবিধার মধ্যেও কিন্তু আমরা কিন্তু কাজগুলো করি। আর কি বলতো, আমাদের তো সব কিছু ঘরের মধ্যে সেট করা নেই যে বাইরে বেরোতে হবে না, কিন্তু আমাদের না রান্না করতে গেলে না 100 বার যেতে হয় বাইরে। তো সেই জন্য না ওই কাজগুলো করতে একটু তো দেরি হয়ে যায়। তো একটা ছোট বাচ্চাকে নিয়ে কাজগুলো যদি একটু বুদ্ধি করে করি, আমরা কিন্তু অনেক কাজই কিন্তু একা হাতে করতে পারি। ভাবলাম যে এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নেব, সেজন্য এই কৌটো কাটাগুলো সব কিছু বের করে এখন না পরিষ্কার করে নিয়েছি। আর দেখো অনেক দিন হয়ে গেছে র্যাকটা না সরানো হচ্ছে না, তো র্যাকটাকে এভাবে এখন রেখেছি, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আমার রান্নাঘরে কিন্তু তেমন কোনো জিনিস নেই, যে জিনিসটাই আছে এখানে কিন্তু সব জিনিস কিন্তু আমার নিজে হাতে গড়া। আর কি বলতো, নিজে হাতে কোনো কিছু করার মজাটাই কিন্তু আলাদা হয়। আমার যত কিছু ঘরের আছে না কেন, সব কিন্তু আমি নিজে হাতে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর প্রত্যেকটা জিনিস কিন্তু আমার ঘরের শখের জিনিস। আমার রান্নাঘরে তেমন কোনো ভালো ফার্নিচার নেই, কিন্তু তারপরেও না এই জিনিসগুলো আমি কিন্তু যেটুকু করেছি আমি নিজে হাতে করেছি। আর জানো তো বন্ধুরা, নিজে হাতে কোনো জিনিস করলে কিন্তু তার মর্মটা কিন্তু আলাদা হয়। আর আমার না এই বাড়িটা আমার এত শান্তির জায়গা, কি বলো তো, সব কিছু নিজে হাতে গুছিয়ে তো সব কিছু করি, তো সেই জন্য এই বাড়িটা না আমার এতটা শান্তির জায়গা, কি বলো তো, অন্য কোথাও গেলে কিন্তু ওই শান্তিটা আমি পাই না। আর সব কিছু যেহেতু নিজে হাতে গোছাই, আর সব জিনিস কিন্তু আমি নিজে হাতে করার চেষ্টা করি একটু একটু করে। তো দেখো এইদিকে রান্নাঘরটা কিন্তু মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি, প্রত্যেক সময় যেভাবে গোছাই ওইভাবেই গুছিয়েছি, আলাদা রকমভাবে কিছুই গোছাইনি, কারণ আমার রান্নাঘরে আলাদা কিছু ঢুকাইনি। তো দেখো এইদিকে না গ্যাস ওভেনটা নিচে নামিয়ে এখন জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, কারণ তেল কাজটা এত পরিমাণে পড়ে না বন্ধুরা। একটু স্রাব দিয়ে প্রথমে না ওটা ভালো করে ডলে নিয়েছি, আর এখন সুতির কাপড় দিয়ে মুছে দিচ্ছিলাম। এভাবে কিন্তু আমি প্রত্যেকটা সময় কিন্তু পরিষ্কার করি, এভাবে পরিষ্কার করে রাখলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। আর রান্নার জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, রান্না করতেও কিন্তু অনেকটা ভালো লাগে, তাই না? রান্নাঘর যদি ভাঙা হোক আর চূড়া হোক, যেরকমই হোক না কেন, আমাদের ঘরগুলো যদি আমরা গুছিয়ে রাখি, দেখতে তো বেশ ভালো লাগে, তাই না? এই প্রবল বৃষ্টির মধ্যে কিন্তু আমাকে ঘরে বাইরে সব কিছু সামলাতে হচ্ছে। আমরা কিন্তু বাড়ির গৃহবধূরা কিন্তু এভাবেই কাজগুলো করি। আর দেখো রান্নাঘরটা গোছানোর পর দেখতে কতটা ভালো লাগছে। আর বাইরে কিন্তু এখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো তার মধ্যে কিন্তু আমার কাজগুলো কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। বাইরে কাজ করতে না পারলে কি হয়েছে, ঘরের তো কাজ অনেক, তাই না? সেগুলো গুছিয়ে একদম রান্নাঘরের কাজটা একদমই কমপ্লিট করে নিয়েছি। এদিকে ভাবলাম যে ফ্রিজটাকে একটু পরিষ্কার করে নিই। কি বলতো, আজকে কয়েকদিন ধরে কারেন্টের এত প্রবলেম হচ্ছে, তো কিছু সবজি টবজি যেগুলো নষ্ট হয়ে গেছে, কাঁচা লঙ্কা, সেগুলো ফেলে দেব। আর কি বলতো, বারবার না ছেলে না ফ্রিজটা খুলে এরকমভাবে দাঁড়িয়ে থাকে আর কি, এরকম। তো এই জায়গাটা না আমাকে প্রত্যেকটা দিন পরিষ্কার করতে হয়, ও তো এখনও অনেকটাই ছোট, তাই না? আর ফ্রিজটা না আমি দিনের বেলা সবসময় একটু একটু করে বন্ধ করে রাখি।
এদিকে সকালবেলা কাজকর্মগুলো করতে করতে কিন্তু জল আনতে অনেকটা পরিমাণে ভিজে গেছিলাম। জামাটা না আর চেঞ্জ করিনি, ভাবলাম যে না কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করে নিই। আর কি বলো তো, তাড়াতাড়ি করে কাজগুলো করার চেষ্টাও করি। একটা বাচ্চা থাকলে কিন্তু আমাদের অনেকটা পরিমাণে কাজের চাপও থাকে, তারও থাকে, তাই না? সব কিছু টাইমের মধ্যে করতে পারবো কি না সেটাও কিন্তু ভাবি। আর যেহেতু একার সংসার, আমাদের কিন্তু এভাবে কাজগুলো করতে হয়। একটু বুদ্ধি আর পরিশ্রমের দরকার যে কোনো কাজ করতে গেলে। আর কি বলো তো, আমি না সবসময় কিন্তু গুছিয়ে কাজগুলো করতে বেশ পছন্দ করি। আর এই কাজগুলো যদি না করি না ভালো লাগে না। আর এখন দেখো ফ্রিজটাকেও ভালো করে বাইরের দিকটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন ঘরটাও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছিলাম। সকালবেলা থেকে এখানেই ছেলে দুষ্টুমি করছিল আর দুনিয়া প্লাস্টিক দিয়ে ঘরটাকে আর এটা সেটা ফেলে একদমই ভরিয়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছ তো এভাবে কিন্তু কাজগুলো করতে হয় আর কি। আর দেখতে পাচ্ছ আমি এত পরিমাণে ভিজে গেছি আর ভাবলাম যে তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করি। আমি ভাবলাম যে কখন কাজগুলো শেষ করব, এইভাবেই কিন্তু করতে হয়। তো ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। আর আমার কিন্তু প্রত্যেকটা ঘর একদমই গোছানো হয়ে গেছে। আমি কিন্তু এই প্রবল বৃষ্টির মধ্যেও কিন্তু আমার কিন্তু এই ঘরগুলোকে এত সুন্দর করে গুছিয়ে রাখি। আর আমার এই ঘরগুলো কিন্তু স্বর্গে পরিণত হয়েছে, জানো তো। সবসময় চেষ্টা করি আমার একটু পরিশ্রম আর বুদ্ধি দিয়ে যদি আমার বাড়িঘরটাকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখি তাহলে কি দেখতেও বেশ ভালো লাগে, তাই না? তো সবসময় কিন্তু সেটাই চেষ্টা করি। আর এখন দেখো বারান্দাটাও ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছিলাম। আজকে না হাত দিয়ে আর মুছিনি, একটু জল দিয়ে দিয়েছি, তারপরে একটু ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। আর এখন বাইরের জায়গাটাও ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছিলাম। সকালবেলা যেহেতু বৃষ্টির জন্য ঝাড় দিতে পারিনি, তো এখন না ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। আর এখন দেখো ঘরটা দেখতে এতটাই ভালো লাগছে, তাই না? গোছানো থাকলে সবারই কিন্তু ভালো লাগে। আর এদিকে ভাবলাম যে তাড়াতাড়ি করে চানটা করে নিই, কারণ কি বলতো ছেলেকেও করাবো চান। তো আমি আর ছেলে একসাথে চান করে চলে আসলাম। আর এদিকে দেখো ঠাকুর পুজোটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি ঠাকুরের জায়গাটা। আর এখন দেখো আমার কিন্তু একদমই ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে না পাপাকে খাইয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। আর কি বলো তো, ওই যে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মাথাটা আঁচড়াবেরও টাইম পাইনি। তো ভাবলাম যে একটু মাথাটাও আঁচড়ে নেব। আর কালকে না তোমাদের দাদাভাই আমার জন্য একটা জিনিস নিয়ে আসলো, লাল ফলার। আমার না লাল ফলারটা না বেড়ে গেছিলো, তো সেহেতু না একটা ফলার ছিল। আজকে দুদিন ধরে ভুলে গেছি ওকে বলতে। তো ওকে এক বলাতে ও কিন্তু নিয়ে চলে আসলো। ও প্রথমবার কিন্তু ওর পছন্দ কিন্তু আমার জন্য এই জিনিসগুলো নিয়ে আসলো। আর কি বলো তো, এই ছোট ছোট মুহূর্তগুলোকে কিন্তু বেশ ভালো লাগে। আমি ভাবলাম যে তুমি আমার জন্য মনে করে এনেছো, এটাও আমার কাছে অনেকটা, তাই না? আর প্রত্যেক সময় কিন্তু ও কিন্তু আমাকে জানিয়ে সব কিছু নিয়ে আসে। এবার কিন্তু আমাকে কিছুই জানায়নি, ও নিজের মতন করে এনেছে। আর কিন্তু ভালোই হয়েছে। এইগুলো পলাগুলো না বেশ খানিকটা মোটা ছিল, আগেরগুলো তো অনেকটা সরু ছিল, তাই না? তো লাল ফলা যদি না থাকে না হাতে আমার ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম যে না এগুলো আজকে পরে নিই। আর দেখো এখন পরে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, হাত দুটো, একটা হাত মনে হয় মোটা আর একটা হাত সবসময় চিকন, না কি গো বুঝতেই পারি না। যাই হোক, একটা তো এমনি ইজিলি ঢুকে গেছে, আরেকটার মধ্যে ভীষণ কষ্ট হয়েছিল। এদিকে যে রান্না করেছিলাম তো সেটা কিন্তু এখন খাওয়া দাওয়াটা সেরে নেব। আজকে কি করেছিলাম বলো তো, কাঁকরোলের ভিজে ভাজি। আমার না ভীষণ প্রিয় খাবার। তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এটা না খেতে ভীষণই ভালো লাগে আমার কাছে। তো সেটাই আজকে খাওয়া দাওয়াটা করছি। আর আমার না ভীষণ ভালো লাগে কাঁকরোলের এই তরকারিটা। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এখন বেশ খানিকটা সময় পর কালকে রাতে তোমাদের দাদাভাই মুড়িগুলো নিয়ে এসেছিলো। তো সকালবেলা তো আর টাইম পাইনি এগুলোকে চালার জন্য, তো এখন বসে গেছি এগুলো চালার জন্য। আর এদিকে কিন্তু ছেলেও উঠে পড়েছে ঘুম থেকে। তো দেখো এখন কিন্তু এগুলোকে ভালো করে চেলে নিয়েছি। আর দেখো কত কিছু বেরিয়েছে দেখো।
আর এদিকে ভাবলাম যে ছেলের জন্য কিছু একটা বানিয়ে দিই, আর ওকে না ঘুম থেকে ওঠার পর যাই দিই না কেন ও খেতে চায় না। তো ভাবলাম যে একটু মালপোয়া বানিয়ে দিই, ও ভীষণ পছন্দ করে। একটু সুজি গরম করে নিয়েছি, তার মধ্যে একটু আটা দিয়ে দিয়েছি, এভাবেই করেছি। আর এদিকে এগুলো বানাতে বানাতে ভাবলাম যে ও সকালবেলা বাসনগুলো মেজে ধুয়ে রেখেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, এখন এগুলো জায়গাতে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। তো এইদিকে ভাবলাম যে মালপোয়াটা হতে হতে বাকি যে কাজগুলো আছে সেগুলোও করে নিই। আর আমার ছেলে ভীষণ পছন্দ করে ওটা খেতে। তো চলো তবে বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে কোনো অংশে কমেন্ট করে জানিয়ে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।